আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। বেসনের সাপটি পিঠার রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। খুবই ইউনিক একটি রেসিপি। এইভাবে একবার সাপটি বানিয়ে খেলে বেসনের আর অন্য কোনো রেসিপি আপনারা ট্রাই করবেন না। বেসন দিয়ে শুধু এই রেসিপি খাবেন। তো আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি। তারপর 2 কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য 1 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুনের মতো জিরা এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিতেছি। তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। তারপর কিছু স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু একটু করে ব্যাটার তৈরি করে নেব। চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। তারপর এখানে আমি অ্যাড করে দিতেছি স্বাদ মতো লবণ আর একটি ডিম। ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে আমি বেসনের মিশ্রণগুলো দিয়ে দেব। তারপর পিঠার মতো এইভাবে বড় করে চারদিকে ছড়িয়ে দেব। এইভাবে 5 থেকে 6 মিনিটের মতো রাখার পরে উপর থেকে এভাবে পিঠাগুলা উল্টিয়ে দিতে হবে। বেসনের এই রেসিপিটি একবার ট্রাই করলে প্রতিদিন শুধু বারবার এটাই বানিয়ে খাবেন, এতটাই মজার একটি রেসিপি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশটা ভালোভাবে এভাবে 5 মিনিটের মতো ভেজে নিলে বেসনের এই রেসিপিটি এমনি এমনিও খাওয়া যায়। খুবই মজার এই পিঠাটি, তবে সস অথবা চা দিয়েও খেতে পারবেন। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 2 পাশটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইভাবে কমপ্লিট হয়ে গেল আমার খুবই মজার একটি সাপটি পিঠা। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এইভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি। তারপর কমপ্লিট হয়ে গেল আমার এই সাপটি পিঠা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুবই হেলদি ও সহজ একটি সাপটি পিঠার রেসিপি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।